আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিল্ড সায়েন্সের ওপেন কোর্স কেমিস্ট্রি কোর্সে। প্রায় 1.5 মাস পরে আমাদের আবার ক্লাস শুরু হয়েছে। মাঝখানে আমার পরীক্ষা ছিল, যেখানে ওপেন কোর্স কেমিস্ট্রি অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফুল বইয়ের ফ্রি কোর্সে আমি দীর্ঘ 1.5 মাস ক্লাস নিতে পারিনি। আচ্ছা, তো আজকে 1.5 মাস পরে আমরা আবার ফিরে এসেছি আমাদের সেই ওপেন কোর্স কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফ্রি কোর্সে। আমরা আজকে চ্যাপ্টার 4 দেখব। চ্যাপ্টার 4-এর জাস্ট 2টা লেকচার নিয়েছিলাম ইম্পর্টেন্ট। এরপর আমরা বিক্রিয়ার হার শুরু করেছিলাম। আজকে আমরা আবার সেই বিক্রিয়ার হার থেকে শুরু করব। সো যেহেতু অনেকদিন পর আমাদের ক্লাস, অনেকদিন পর লাইভ ক্লাস, অনেকদিন পর তোমাদেরকে দেখছি, তুমিও আমাকে দেখছো, তোমরাও সবাই আমাকে দেখছো। সো একটা ব্যাপার বলে রাখি, অনেক দিন পর ক্লাস হওয়ার কারণে তোমার অনেক ফ্রেন্ড আছে যারা মনেই নেই যে আমাদের ওপেন কোর্স কেমিস্ট্রির কথা। সো তাদেরকে একটু জানিয়ে দাও। তারা কিন্তু তোমাকে আগে মেনশন দিত, তোমাকে রেগুলার ক্লাসে থাকার জন্য বলতো, রেগুলার ক্লাস করতো। তোমার ওইসব ফ্রেন্ডকে একটু জানিয়ে দাও। এক কথায়, তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো, খুব দ্রুত আজকের লাইভ ক্লাসে কমেন্টে তোমার ফ্রেন্ড লিস্টের যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করে দাও। একটা রিকোয়েস্ট করব আজকে প্রথম দিন হিসেবে। যদি প্রথম দিন না হতো তাহলে রিকোয়েস্টটা করতাম না। আজকে প্রথম দিন হিসেবে একটা রিকোয়েস্ট করব, সবাই রাখবে রিকোয়েস্টটা। তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো, তোমার অনেক ফ্রেন্ড জানে না এখন ক্লাস শুরু হয়েছে, তাদেরকে কমেন্টে মেনশন করে দাও। তোমার ফ্রেন্ড লিস্টের সবাইকে মেনশন করে দাও, যাতে করে সবাই জানতে পারে ক্লাস শুরু হয়েছে এবং ক্লাস আসতে পারে। ঠিক আছে? দ্বিতীয় দিন থেকে তারা যখন অভ্যস্ত হয়ে যাবে আর বলতে হবে না আজকে প্রথম ক্লাস, সবাই একটু মেনশন করবে। পাশাপাশি যত ফেসবুক গ্রুপে তুমি কানেক্টেড আছো সকল ফেসবুক গ্রুপে শেয়ার করে দিবে এবং আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতেও আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দিবে। আমরা আজকে কি করব? আজকে আমরা করব, তোমরা একটু খুব দ্রুত মেনশন করতে থাকো সবাইকে কমেন্টে, ওপেন কোর্স কেমিস্ট্রি চ্যাপ্টার 4 লেকচার। আমি জানি না লেকচার কত, সেজন্য আমি লেকচারটা খালি রাখলাম। যদি আমি লেকচার 5 দিয়েছি টাইটেলে, লাস্ট যে লেকচারটা নিয়েছিলাম ওইটার পর থেকে আর কি। আচ্ছা, কি পড়াবেন? বিক্রিয়ার হার পড়াবো আজকে, খুবই ইম্পর্টেন্ট। বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক পড়াবো, খুব ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা। আজকে তোমাদেরকে ইন্টিগ্রেশনের একটা ফ্লো দিব, ইন্টিগ্রেশনের ফ্লো দেখবে তোমরা। ইন্টিগ্রেশন এখানে আজকে ম্যাথের সাথে কেমিস্ট্রি নিয়ে আসবো। আজকে ম্যাথের সাথে কেমিস্ট্রি চলে আসবে, ইন্টিগ্রেশন চলে আসবে। তাহলে আজকের ক্লাসের নাম হবে রস যুগ অঙ্ক। রস মানে রসায়ন, অঙ্ক মানে ম্যাথ। আজকের ক্লাস হবে রসায়ন এবং ম্যাথের সমষ্টি। সবাই বলো জিন্দাবাদ রসায়ন, জিন্দাবাদ ম্যাথ। আজকের ক্লাস হবে ম্যাথের সাথে রসায়নের সমষ্টি। আজকের ক্লাসে ম্যাথও দেখবো, কেমিস্ট্রিও দেখবো। চমৎকার কিন্তু ইন্টিগ্রেশন দিয়ে। এবং আমাদের ওপেন কোর্স কেমিস্ট্রি এর প্রত্যেকটা লেকচারই খুবই চমৎকার হয়। তোমরা নিশ্চয় আগে ক্লাস করেছো, তোমরা সবাই জানো সে ব্যাপারটা। সো আরেকটা ব্যাপার বলি, তোমরা অনেকে বলতে পারো ভাইয়া এর আগেতে চ্যাপ্টার 4-এ কিছু লেকচার নিয়েছেন, এখন যদি আমরা ওই লেকচার না করি কোনো সমস্যা হবে কিনা? কোনো সমস্যা হবে না। আজকে আমরা বিক্রিয়ার হার একদম শুরু থেকে মোটামুটি রিভিউ দিয়ে যাব, শুরু থেকে পড়াবো, কোনো সমস্যা না। তাহলে এখন তোমাদের কাজ কি? তোমরা অনেকেই আসা শুরু করেছো, তোমাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর তোমাদেরকে দেখছি, তোমাদের এই যে অনেক পরিচিত মুখ, অনেক পরিচিত চেহারা। তোমরা একটা কাজ করবে, তোমরা কমেন্টের মধ্যে তোমার সকল ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডকে মেনশন করে দিবে আজকের জন্য, শুধু আজকের জন্য। কারণ আজকে আমরা অনেকদিন পর শুরু করেছি, তোমার অনেক ফ্রেন্ড জানে না। কথা সত্য কিনা? অনেকদিন পর শুরু করেছি, তোমার অনেক ফ্রেন্ড জানে না, তাদেরকে একটু জানাতে হবে না? তারা তো আগে তোমাকে মেনশন দিত, রেগুলার ক্লাস করতো। কাজেই আমরা সবাই আজকে একটু ফ্রেন্ডদেরকে মেনশন করব, 2 মিনিট ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিব যারা যারা আছে। আর আজকে লাইভ ক্লাসটা মেসেঞ্জার গ্রুপে এবং ফেসবুক গ্রুপে একটু শেয়ার করে দিব। আজকে যেহেতু প্রথম দিন, অনেকদিন পর শুরু হচ্ছে, এই কাজটা একটু করতে হবে। তারপর আমরা আমাদের লেকচারটা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, খুব দ্রুত আপনারা মেনশন করে ফেলেন। ওকে, কই ভিউ 500-র উপর নিয়ে যেতে হবে, তো ভিউয়ার্স 500-র উপর নিয়ে যেতে হবে। টার্গেট 500, দেখি 500-র উপর নিয়ে যাও ভিউয়ার্স। মেনশন করে একেবারে 500-র উপর নিয়ে যাও। আজকে যখন অনেকদিন পর আবার ক্লাস হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, মেনশন করে 500-র উপর নিয়ে যাও সবাই, খুব দ্রুত। কই সবাইকে বলতে থাকো, মেনশন করতে থাকো। ওকে, আচ্ছা,
সো তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা ওপেন কোর্স কেমিস্ট্রি এর চ্যাপ্টার 2 করেছো, চ্যাপ্টার 3 করেছো, চ্যাপ্টার 4 এখন করতে যাচ্ছ, করবে। তা আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে চ্যাপ্টার 4 দ্রুত শেষ করিয়ে দিব এই আমাদের ওপেন কোর্স কেমিস্ট্রি কোর্সে। তোমরা নিজেরাও ক্লাস করবে, তোমাদের ফ্রেন্ডদেরকেও সাথে রাখবে, ফ্রেন্ডদেরকেও বলবে ক্লাসগুলো করার জন্য। তোমরা অনেকেই ক্লাসগুলোকে গুরুত্ব দাও না বা তোমাদের ফ্রেন্ডরা দেয় না, তাদেরকেও বলবে। আরেকটা ব্যাপার বলি, কলেজ খুলেছে, কলেজ খোলার ফলে আমরা সবাই এখন কোথায় যাচ্ছি? কলেজে যাচ্ছি। কলেজে ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে। আমরা এখানে বিভিন্ন জেলার স্টুডেন্ট আছি, বরিশাল, খুলনা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বিভিন্ন জেলার স্টুডেন্ট আমরা এখানে আছি, চট্টগ্রাম, ঢাকা। আমরা যে যেখানেই আছি, আমরা কলেজে যাচ্ছি। কলেজে আমাদের ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে, পুরো কলেজের সাথে দেখা হচ্ছে। আমাদের একটা কাজ হবে, কলেজে গিয়েই ফ্রেন্ডদেরকে ফিল সায়েন্সে জয়েন দিতে বলা, ফিল সায়েন্সের কথা বলা। আমাদের এই গ্রুপে যখন সে জয়েন করবে, আমাদের ফ্রি কোর্সগুলো সম্পর্কে জানতে পারবে, ফ্রি কোর্সগুলো করতে পারবে। নিজের মধ্যে রেখে লাভ নাই তো, সবাইকে ছড়িয়ে দাও না। এই গ্রুপের কথা অনেকেই জানে না, অনেকেই বিশ্বাস করে না অনলাইনে ভালো ক্লাস হতে পারে। সত্যি কথা, অনলাইনেও যে ক্লাস হয়, অনলাইনেও যে পড়া হয়, অনলাইনেও যে চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 শেষ হয়, অনলাইনেও যে কেমিস্ট্রি বইটা শেষ হচ্ছে, অনলাইনেও যে ভালো বোঝা যায়, অনেকেই জানে না। ভুল ভাঙাতে হবে, তাদেরকে জানাতে হবে। আমরা আমাদের কলেজে আমাদের ফ্রেন্ডদেরকে বলবো আমাদের গ্রুপের কথা, কোর্সের কথা, জয়েন দেওয়ার কথা। তাদেরকে বলবো যে জয়েন দিয়ে দেখো, ক্লাসগুলো করে দেখো, কোনো টাকা পয়সা লাগবে না, এমনিই তোমার কেমিস্ট্রি শেষ হয়ে যাবে। আর আমাদের সকল ক্লাস ইউটিউবে আছে, ইউটিউব থেকেও দেখতে পারবে। ঠিক আছে, তাহলে বলবো তো? তোমরা একটু আমাকে অ্যানসার করো, কমেন্টে একটু সবাই বলো যে ভাই বলবো ইনশাল্লাহ আগামীকালকে কলেজে গিয়েই একদম সবাইকে বলবো ফিল সায়েন্সে জয়েন দেওয়ার জন্য, আমাদের লাইভ ক্লাসের কথা। সবাই একটু কমেন্ট আমাকে অ্যানসার করো, বলবো তো ভাই? বলবো তো কলেজে গিয়ে আগামীকালকে? বলবো ইনশাল্লাহ, সবাই বলবে। অনেকদিন পর তোমাদেরকে দেখতেছি এখানে, ওরে বাবারে, তোমাদের সবার নাম খুবই পরিচিত, অনেক মিস করেছিলাম তোমাদেরকে আসলে। ঠিক আছে ভাইয়া, তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। চ্যাপ্টার 4 লেকচার কত জানি না, আপাতত 5 দিলাম, পরে ঠিক করে দিব। ঠিক আছে, আচ্ছা। তারপর টপিকটা কি? টপিক হচ্ছে বিক্রিয়ার হার। ওকে, ঠিক আছে, শুরু করব। তুমিও লেখা শুরু করো। যা যা লিখাবো একদম সব কিছু লিখে ফেলবে, যা যা লিখাবো সব কিছু লিখে ফেলবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আর সব কিছু ঠিক আছে কিনা বলবে, এই তো আমাকে এখানে বলছে। ওকে, ঠিক আছে, আচ্ছা। তাহলে এসি দিবে। আচ্ছা, তাহলে দেখো চ্যাপ্টার 4 লেকচার 5 বিক্রিয়ার হার। ওকে ভাইয়া, খুবই চমৎকার একটা ক্লাস হবে ইনশাল্লাহ। খুব অল্প সময় পড়াবো, বেশি পড়াবো না। খুবই চমৎকার একটা ক্লাস হবে, সবাইকে একটু মনোযোগ দিতে হবে, একটু ভালো করে খেয়াল করতে হবে, একটু ভালো করে খেয়াল করবো আজকের ক্লাসটা। ওকে, সব দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে সব? সব ঠিক আছে? ওকে, আশা করি ঠিক আছে। আচ্ছা, একদম প্রথমে আসো ভাইয়া। একদম প্রথম 1 নাম্বার যেটা পড়াবো সেটা হচ্ছে বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার ভাইয়া, বিক্রিয়ার হার এই জিনিসটা কি? ওকে, বিক্রিয়ার হার হচ্ছে একটা বিক্রিয়ার স্পিড। তাহলে বিক্রিয়ার হার হচ্ছে স্পিড অফ রিঅ্যাকশন। একটা বিক্রিয়ার বেগ, বিক্রিয়ার হার হচ্ছে বিক্রিয়ার স্পিড। বিক্রিয়ার স্পিড মানে কি? স্পিড মানে বেগ, বিক্রিয়ার বেগ। একটা বিক্রিয়া কত স্পিডে হচ্ছে, দিস ইজ কল বিক্রিয়ার হার, দিস ইজ কল বিক্রিয়ার স্পিড, দিস ইজ কল বিক্রিয়ার ভেলোসিটি, দিস ইজ কল বিক্রিয়ার বেগ, দিস ইজ কল বিক্রিয়ার রেট। একটা বিক্রিয়া কত স্পিডে হচ্ছে, কত ফাস্ট হচ্ছে বা কত স্লো হচ্ছে, একটা বিক্রিয়া কত ফাস্ট হচ্ছে, কত স্লো হচ্ছে, কত স্পিডে হচ্ছে, কত ফাস্ট হচ্ছে, কত স্লো হচ্ছে, কত বেগে হচ্ছে, কত রেটে হচ্ছে, এটাকে বলা হচ্ছে বিক্রিয়ার হার, বিক্রিয়ার রেট। ক্লিয়ার? একটা বিক্রিয়া কত স্পিডে হচ্ছে, বিক্রিয়ার রেট। একটা বিক্রিয়া কত স্পিডে হচ্ছে, বিক্রিয়ার রেট। এখন আমরা ফিজিক্সে পড়েছি স্পিড কিভাবে পরিমাপ করতে হয়। বলো তো স্পিড কিভাবে পরিমাপ করতে হয়? ফিজিক্সে পড়েছো, বলো তো কিভাবে স্পিড পরিমাপ করতে হয়? বলো তো কিভাবে স্পিড পরিমাপ করতে হয়? ভাই, স্পিড পরিমাপ করতে হয় একক সময়ে কতটুকু গিয়েছে সেটা, একক সময়ে কত মিটার গিয়েছে সেটাকে আমরা বলি স্পিড, ভেলোসিটি, বেগ। একক সময়ে 1 সেকেন্ডে কত মিটার গেলাম,
1 সেকেন্ডে 5 মিটার গেলাম, এটা হচ্ছে আমার বেগ 5 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে 10 মিটার গেলাম, এটা হচ্ছে আমার বেগ 10 মিটার পার সেকেন্ড। তাহলে একক সময়ে মানে 1 সেকেন্ডে। এখন বিক্রিয়ার ক্ষেত্রে তো আর 5 মিটার 10 মিটার হবে না। বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? বিক্রিয়ার ক্ষেত্রে হবে বিক্রিয়ার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। ঘনমাত্রা বলতে এক কথায় বিক্রিয়ার পরিমাণ, বিক্রিয়ার পরিমাণ। তাহলে একক সময়ে বিক্রিয়ার, আমরা বলবো বিক্রিয়কের পরিমাণ মানে কি? ঘনমাত্রা। পরিবর্তনকে বিক্রিয়ার হার বলে। আচ্ছা, তাহলে একক সময়ে আন্ডারলাইন করব, মাই ডিয়ার স্টুডেন্টস, আন্ডারলাইন করব। একক সময়ে মানে 1 সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনকে বিক্রিয়ার হার বলে। তো উৎপাদের না, তখন উৎপাদের কথাটাও চলে আসবে। বিক্রিয়ক বলেছেন, উৎপাদ কি দোষ করেছে? উৎপাদের কথাও হবে। তাহলে শুধু বিক্রিয়ক লিখব না, উৎপাদটাও লিখে দিলে ভালো হয়। তবে যদি না লিখো মার্কস কাটবে না। তাহলে বিক্রিয়কের বা উৎপাদের, দয়া করে উৎপাদের শব্দটাও লিখে দিও। একক সময়ে আন্ডারলাইন করব, বিক্রিয়কের বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনকে, এই যে কনসেন্ট্রেশন চেঞ্জ হবে, ঘনমাত্রা চেঞ্জ হবে একক সময়ে, এটাকে বিক্রিয়ার হার বলছি। পরীক্ষায় এই ডেফিনেশনটা লিখব, ডেফিনেশনটা এক্সামে লিখব। তাহলে বিক্রিয়ার হারের ব্যাপারটা বুঝালাম, বিক্রিয়ার হারের ডেফিনেশনটা লিখে দিলাম। এবার সূত্র দিব, বিক্রিয়ার হারের সূত্র ম্যাথ করার জন্য বিক্রিয়ার হারের সূত্র দেখব। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও খুব দ্রুত। ওকে, খুব দ্রুত লিখবে, খুব দ্রুত লিখো, খুব দ্রুত লিখে ফেলো। একক সময়ে বিক্রিয়কের বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনকে বিক্রিয়ার হার বলে। খুব দ্রুত লিখে ফেলো। আর বিক্রিয়ার হার মানে কি? বিক্রিয়ার হার মানে কত ফাস্ট, কত স্লো, কত স্পিডে বিক্রিয়া হচ্ছে, কত ফাস্ট, কত স্লো, কত স্পিডে বিক্রিয়া হচ্ছে। একক সময়ে বিক্রিয়কের বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনকে বিক্রিয়ার হার বলে। এবার আসো সূত্রটা লিখব। ওকে, সূত্রটা লিখবে এবার। সূত্রটা সবাই দেখো, সূত্র দেখো সবাই, সূত্র দেখো, দেখো সূত্র। ওকে, ভালো করে খেয়াল করো, সূত্রটা দেখো ভালো করে সবাই। দুইটা সূত্র আছে। কয়টা সূত্র আছে? দুইটা সূত্র আছে। এক নাম্বার সূত্র, বিক্রিয়ার হারের 1 নাম্বার সূত্র, আমরা এটাকে বললাম 1 নাম্বার ফর্মুলা 1। 1 নাম্বার সূত্র ফর্মুলা 1। এই ফর্মুলার নাম কি? এই ফর্মুলার নাম হচ্ছে টাইমবিহীন কেওয়ালা সূত্র। তাহলে এই ফর্মুলার নাম কি? এই ফর্মুলার নাম আমরা দিয়েছি টাইমবিহীন কেওয়ালা সূত্র। টাইমবিহীন কেওয়ালা সূত্র। নাম শুনেই বুঝতে পারছো, এই ফর্মুলাতে টাইম থাকবে না, সময় থাকবে না। কেওয়ালা কে থাকবে, এমন একটা সূত্র আমরা লিখব, যেই সূত্রে কে থাকবে, টাইম থাকবে না। তাহলে দেখো, আচ্ছা তাহলে দেখো সূত্রটা আমরা লিখি। আমাদেরকে একটা বিক্রিয়া দিবে, তাহলে একটা বিক্রিয়া গিভেন, গিভেন মানে দিবে, একটা বিক্রিয়া তোমাকে দিবে, বিক্রিয়া গিভেন। তো বিক্রিয়াটা কি দেখো, একটা বিক্রিয়া তোমাকে দিবে, বিক্রিয়াটা কি দেখো, এ মোল এ পদার্থকে নিয়েছি, বি মোল বি পদার্থকে নিয়েছি, উভমুখী বিক্রিয়া। এরপর বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করেছে। তাহলে আমি কি কি বিক্রিয়ক নিয়েছি? এ বিক্রিয়ককে নিয়েছি, বি বিক্রিয়ককে নিয়েছি। কত মূল করে? এ মূল করে, বি মূল করে। যেমন ফর এক্সাম্পল দেখো, ফর এক্সাম্পল মনে করো এই ধরনের আছে, হাইড্রোজেন নিয়েছি 3 মোল, নাইট্রোজেন নিয়েছি 1 মোল, দুইটা মিলে অ্যামোনিয়া উৎপন্ন করেছি 2 মোল। এই যে
3 মোল হাইড্রোজেন, এই 3টা হচ্ছে এ আর হাইড্রোজেনটা হচ্ছে বড় হাতের এ। তাহলে এটা হচ্ছে মৌল সংখ্যা আর এটা হচ্ছে ওই যৌগটা, ওই পদার্থটা। এখানে 1 মোল নাইট্রোজেন নিয়েছি, তাহলে 1 হচ্ছে বি, নাইট্রোজেন হচ্ছে বড় হাতের বি। আমার কথা ক্লিয়ার? তাহলে এ মোল এ নিয়েছি, বি মোল বি নিয়েছি। আমার কথা ক্লিয়ার? ওকে, তাহলে এরকম একটা বিক্রিয়া তোমাকে পরীক্ষায় দিবে। পরীক্ষায় কি দিবে আপনাকে? পরীক্ষায় আপনাকে এ ধরনের একটা বিক্রিয়া দিবে। সহি, এ ধরনের একটা পরীক্ষায় বিক্রিয়া আপনাকে দিয়ে দিবে, লিখে দিয়েছি বিক্রিয়া গিভেন। ইন ইউর এক্সাম such a reaction is given. ওকে, আচ্ছা, এবার কি প্রশ্ন করবে? বিক্রিয়ার হার বের করো। বিক্রিয়ার হার বের করো। ফর্মুলা কি? টাইমবিহীন কেওয়ালা ফর্মুলা। দেখো ফর্মুলা অ্যাপ্লাই করব। ওকে, তো এই ধরনের একটা যদি আমরা জেনারেল ফর্মুলা, আমরা যে কোনো রিয়েকশনের জন্য ফর্মুলাটা লিখছি। যে কোনো রিয়েকশন থাকলে যাতে আমরা পারি সেজন্য আমরা ফর্মুলাটা লিখছি। যে কোনো রিয়েকশনের জন্য ফর্মুলাটা সত্য। দেখো ফর্মুলাটা হচ্ছে বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার রেট। ওকে, সমান বিক্রিয়ার হার সমান, আচ্ছা, বিক্রিয়ার হার রেট সমানুপাতিক, পরে সমান দিব, সমানুপাতিক। যেই পদার্থটা নিব বা যেই বিক্রিয়ক নিব সেই বিক্রিয়কের ঘনমাত্রা টু দি পাওয়ার মৌল সংখ্যা। যেই বিক্রিয়ক নিব তার ঘনমাত্রা টু দি পাওয়ার মৌল সংখ্যা। মনে রাখবে, 1 নাম্বার কথা মনে রাখবে, ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দেওয়া হয়। পৃথিবীর ইতিহাসে কেমিস্ট্রিতে থার্ড ব্র্যাকেট দেখলে সেটা ঘনমাত্রা বোঝায়। থার্ড ব্র্যাকেট দেখলে সেটা ঘনমাত্রা বোঝায়। থার্ড ব্র্যাকেট দেখেছ, ঘনমাত্রা বোঝাবে। তাহলে এ বিক্রিয়কের ঘনমাত্রা, বি বিক্রিয়কের ঘনমাত্রা, টু দি পাওয়ার মৌল সংখ্যা, টু দি পাওয়ার মৌল সংখ্যা। তাহলে আমার বিক্রিয়ার রেট, বিক্রিয়ার হার নির্ভর করবে, বিক্রিয়ার হারটা সমানুপাতিক, বিক্রিয়ার হারটা সমানুপাতিক বিক্রিয়কের উপরে, বিক্রিয়কের ঘনমাত্রার উপরে। এই যে ঘনমাত্রা টু দি পাওয়ার পাওয়ার, ঘনমাত্রা টু দি পাওয়ার পাওয়ার। তাহলে আমরা মনে রাখতে পারি এভাবে, এভাবে মনে রাখতে পারি না? যে মনে রাখতে পারি না এভাবে, যে হার সমানুপাতিক ঘনমাত্রা টু দি পাওয়ার মৌল। বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার ঘনমাত্রার, ঘনমাত্রার, ঘনমাত্রার মৌলের উপর, এই যে ঘনমাত্রার উপর মৌলের উপর নির্ভর করে। এরকম যদি আরো থাকতো, মনে করি এখানে একটা সি আছে, রেট ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক কে, তারপরে ঘনমাত্রা, এর ঘনমাত্রা টু দি পাওয়ার মৌল, বি এর ঘনমাত্রা টু দি পাওয়ার মৌল। ভাইয়া উৎপাদ নিলেন না যে? উৎপাদের কাম নাই, উৎপাদের কাজ কাম নাই, উৎপাদের কাজ কাম নাই। শুধু বিক্রিয়ক নিব, শুধু বিক্রিয়ক নিব, শুধু বিক্রিয়ক নিব, শুধু বিক্রিয়কের ঘনমাত্রা নিব, সাথে একটা সমানুপাতিক ধ্রুবক দিব, সমানুপাতিক তুলে একটা ধ্রুবক দিব। যেহেতু বিক্রিয়ার হারের জন্য ধ্রুবকটা দিয়েছি, যেহেতু, সবাই একটু ভালো করে খেয়াল করো, পরে লিখিও, পরে লিখিও, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। যেহেতু বিক্রিয়ার হারের জন্য এই ধ্রুবকটা দিয়েছি, বিক্রিয়ার হারের জন্য এই ধ্রুবকটা দিয়েছি, সেহেতু এই ধ্রুবকের নাম হবে কি? সেহেতু এই ধ্রুবকের নাম হবে, তুমিই বলো, বিক্রিয়ার হারের জন্য ধ্রুবক দিয়েছেন, ধ্রুবকের নাম হবে বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হারের মধ্যে যেই ধ্রুবক, সেই ধ্রুবকের নাম হবে বিক্রিয়ার হারের সমীকরণে যে ধ্রুবক, বিক্রিয়ার হারের সমীকরণে যে ধ্রুবক তার নাম হবে বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে বিক্রিয়ার হার বা রেট সমান হার ধ্রুবক, এরপর বিক্রিয়কের ঘনমাত্রা টু দি পাওয়ার মৌল সংখ্যা, বিক্রিয়ক ঘনমাত্রা টু দি পাওয়ার মৌল সংখ্যা। এই ফর্মুলা, এটাই হচ্ছে বিক্রিয়ার হারের সূত্র, এটাই হচ্ছে বিক্রিয়ার হারের সূত্র। বিক্রিয়ার হার বের করতে বললে এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এই যে সূত্রটা তুমি দেখতে পাচ্ছ, এই সূত্রটা হচ্ছে বিক্রিয়ার হারের সূত্র। দেখো এই সূত্রে কোথায় টাইম আছে কিনা, দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল টাইমবিহীন। এই কারণে এই সূত্রকে বলা হয় টাইমবিহীন। দেখো তো এই সূত্রে কে আছে কিনা, কে বিক্রিয়ার হার ধ্রুবক আছে কিনা, তাই এই সূত্রকে বলা হয় কে ওয়ালা। আরো একটা সূত্র থাকবে ফর্মুলা 2। ফর্মুলা 2 তে আমরা আরেকটা জিনিস দেখব। তাহলে এই সূত্র কখন ইউজ করব?
হয় অ্যান ইউজ করব, হয় অ্যান ইউজ করব। যখন আমার টাইম থাকবে না, কে থাকবে, তখন এই ফর্মুলা দিয়ে বিক্রিয়ার হার বের করব। ও আমার ভাই, ও আমার বোন, তোমরা অনেক আশা নিয়ে ওপেন কোর্স কেমিস্ট্রি করো, তোমরা অনেক আশা নিয়ে এই কোর্সটা করো। আমি জানি তোমরা কেমিস্ট্রি কম বুঝো, আমার ক্লাস আসলে তোমরা বুঝে যাবে। এই নিয়ত নিয়ে তোমরা ক্লাসে আসো, একটু মনোযোগ দাও। হয় অ্যান ইউজ, কখন এই ফর্মুলা ইউজ করব? যখন তোমাকে বিক্রিয়ার হার নির্ণয় করতে বলবে, বিক্রিয়ার হার নির্ণয় করতে বলবে, রেট নির্ণয় করতে বলবে। কি কি দেওয়া থাকবে? তোমাকে একটা বিক্রিয়া দেওয়া থাকবে, তারপর কি দেওয়া থাকবে? তোমাকে কে দেওয়া থাকবে। তোমাকে কি দেওয়া থাকবে না? টাইম দেওয়া থাকবে না, টাইম থাকবে না, টাইম থাকবে না। কে থাকবে? বিক্রিয়ার হার নির্ণয় করতে বলেছে, বিক্রিয়ার হার নির্ণয় করতে বলেছে। তখন এই ফর্মুলা ইউজ করব, কের মানটা বসিয়ে দিব, হার বের হয়ে আসবে। বিক্রিয়কের ঘনমাত্রাগুলো দেওয়া থাকবে, ঘনমাত্রা তো দেওয়াই থাকবে, ঘনমাত্রা দেওয়া থাকবে, ঘনমাত্রা দেওয়া থাকবে, বিক্রিয়কের ঘনমাত্রা দেওয়া থাকবে। তাহলে ঘনমাত্রা বসাবো, কে বসাবো, হার চলে আসবে। এই ফর্মুলা ইউজ করব। এখন আমরা ফর্মুলা 2 দেখব। তোমরা লিখে নাও, তারপর ফর্মুলা 2 দেখব। তোমরা যারা লাইভ ক্লাসে আছো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু ইয়ে করে দিবে। ওরে চমৎকার একটা নাম, বার্তোলোমিও পিটিসকাস আল আমিন। এগুলা কি নাম ভাই? আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তোমরা একটু, আমি দেখি তোমরা কি অবস্থা কমেন্টে। ওয়াও, বিশাল গুপ্ত, রাসান, সবাই ক্লাস করছে, খুবই চমৎকার, খুবই ভালো লাগছে। আনিকা তাহসিন, আব্দুল কাইয়ুম, শাহিনুর বেগম, আমার খুব পছন্দের একজন স্টুডেন্ট শাহিনুর বেগম, আমার রেগুলার ক্লাস করে। মারিয়া ইভা, মুশফিকা নানজিন, সুমাইয়া সুলতানা, আনিকা তাহসিন একদম রেগুলার ক্লাস করে অনেকে। হ্যাঁ, শাহিনুর বেগম রেগুলার ক্লাস করে। তাসনিম, তাসনিম রেগুলার ক্লাস করে। খুবই চমৎকার, খুবই ভালো লাগে যারা রেগুলার ক্লাস করো। ঠিক আছে, তাহলে আমরা এবার ফর্মুলা 2 দেখব। খুব দ্রুত লিখে ফেলো, খুব দ্রুত লিখে ফেলো, খুব দ্রুত লিখে ফেলো। হ্যাঁ, আচ্ছা, তোমরা যারা এই সূত্রের ফিল এবং প্রমাণ, ফমান কয়টা জিনিস? দুইটা জিনিস, একটা হচ্ছে প্রমাণ, একটা হচ্ছে ফিল। ফিল এবং প্রমাণ যারা চাও সূত্রের, আমি জাস্ট আজকে রিভিউটা দিয়ে দিচ্ছি। আমাদের আগের লেকচারগুলোতে একটু দেখবে, ইউটিউবে পাবে, আমাদের ইউটিউবে সকল লেকচার আছে। ইউটিউবে তুমি আইসিটি ফ্রি কোর্স পাবে, ইউটিউবে তুমি ফিজিক্স ফ্রি কোর্স পাবে, ইউটিউবে তুমি কেমিস্ট্রি ফ্রি কোর্স পাবে, বায়োলজি ফ্রি কোর্স পাবে, ম্যাথ ফ্রি কোর্স পাবে। কি নাই? সব আছে, সব আছে, সব আছে, সব আছে। ওকে, লিখে নিয়েছো? খুব দ্রুত একটু লিখে নাও, লিখে নাও, স্ক্রিনশট তুলে নাও, লিখে নাও, আমরা বেশি সময় দিব না। লিখে নাও, মুছে ফেলছি, লিখে নাও। ফর্মুলা 2, ফর্মুলা 2 কি মূলা? ফর্মুলা কি মূলা? ফর্মুলা, এ লাল্লা লাল্লা, ফর্মুলা। তাহলে ফর্মুলা 2 দেখব, মুছে ফেলছি, তোমরা দ্রুত লিখে নাও। ঠিক আছে, এবার আসো বিক্রিয়ার হার ফর্মুলা 2। কখন ফর্মুলা 2 অ্যাপ্লাই করব, কখন দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব? দেখো, এগুলা কিন্তু যা পড়াচ্ছি পরীক্ষায় প্রশ্ন আসবে, দেখবে, অ্যান্সার করতে পারবে। কিন্তু আমাদের বই এভাবে লিখে নাই, এটা থাকলে এটা ইউজ করব, এটা থাকলে এটা ইউজ করব, এভাবে আমাদের বই লিখে নাই। এভাবে বই লিখে নাই, কোনটা থাকলে কোনটা ইউজ করব বই লিখে নাই, ফলে স্টুডেন্টরা পারে না। কষ্টের ব্যাপার। ফর্মুলা 2, ফর্মুলা 2 হচ্ছে, ফর্মুলা 2 হচ্ছে টাইমওয়ালা। ও টাইমওয়ালা, টাইম থাকবে। আরও স্পেসিফিকলি বললে, আরও স্পেসিফিকলি বললে আমরা বলবো ঘনমাত্রার, ঘনমাত্রার হারওয়ালা, ঘনমাত্রার হারওয়ালা অথবা টাইমওয়ালা। এই ফর্মুলার নাম কি? টাইমওয়ালা। এই ফর্মুলায় কার গন্ধ থাকবে? টাইমের গন্ধ থাকবে। কিওয়ালা? টাইমওয়ালা, কিওয়ালা, টাইমওয়ালা। কি বিহীন, কে বিহীন, কি বিহীন, কে বিহীন। এটা মুছে দিতে পারো অথবা লিখতে পারো, আমি ছোট করে লিখছি। ঘনমাত্রার হারওয়ালা, ঘনমাত্রার হারওয়ালা। এটা এমনি জাস্ট অপশনাল, থাকতে পারে নাও থাকতে পারে। কি বিহীন, কে বিহীন, কে তুমি কই, কে নাই। টাইমওয়ালা, কে বিহীন ফর্মুলা। তাহলে এর আগেরটাতে ছিল কে, টাইম ছিল না, এবার টাইম আছে, কে নাই। দেখব তোমাকে একটা বিক্রিয়া গিভেন,
তোমাকে একটা পরীক্ষায় বিক্রিয়া দিয়ে দিবে, পরীক্ষায় তোমাকে একটা রিয়াকশন দিয়ে দিবে, বিক্রিয়া গিভেন। ফর এক্সাম্পল তোমাকে একটা পরীক্ষায় দিয়েছে এ এ প্লাস বি বি, এ ফর অ্যাপল বি ফর বল। উৎপাদ, উৎপাদও আমরা একটু ভেঙে ভেঙে লিখব, উৎপাদও আমরা একটু ভেঙে ভেঙে লিখব। উৎপাদে আমরা লিখলাম, সি লিখলে আবার ঘনমাত্রার সাথে মিক্স হয়ে যাবে, তাই রিয়াকশনে সি লিখিও না। সিকে তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, কারণ সি দ্বারা কনসেন্ট্রেশন বোঝায়, ঘনমাত্রা বোঝায়, কাজেই সি লিখলে ওইটার সাথে মিক্স হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সি লিখলে ওইটার সাথে মিক্স হওয়ার একটা সম্ভাবনা আছে, কেউ সি লিখিও না, ডি লিখবে ডি। তাহলে ডি ফর ডাল, তারপর ই ফর এলিফ্যান্ট। তাহলে একটা রিয়াকশন আমি লিখেছি, পরীক্ষায় তোমাকে এরকম একটা রিয়াকশন দিয়ে দিবে, এ ফর অ্যাপল বি ফর বল সি, ও সি তো নাই, ডি ফর ডাল ই ফর এলিফ্যান্ট। ঠিক আছে, এরকম একটা রিয়াকশন তোমাকে দিবে। তারপর মনে করো ফর এক্সাম্পল একটা রিয়াকশন আমি তোমাকে দেখাচ্ছি, মনে করো খুবই বিখ্যাত একটা রিয়াকশন, খুবই বিখ্যাত একটা রিয়াকশন, দেখো ভুলে গেছি, বয়স হয়েছে তো, 2 নাইট্রোজেন পেন্টঅক্সাইড, 4 অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড 1 অণু অক্সিজেন উৎপন্ন করবে। এই যে একটা রিয়াকশন, এরকম একটা রিয়াকশন পরীক্ষায় তোমাকে দিবে, বিশ্বাস করো ভাই, এরকম একটা রিয়াকশন পরীক্ষায় তোমাকে দিবে। দিল, দিয়ে বলল 6 সেকেন্ডে বিক্রিয়কের, আচ্ছা বিক্রিয়ক না বলে 6 সেকেন্ডে, কয় সেকেন্ডে, 6 সেকেন্ডে, কয় সেকেন্ডে, 6 সেকেন্ডে কি হয়েছে 6 সেকেন্ডে, 6 সেকেন্ডে নাইট্রোজেন পেন্টঅক্সাইডের ঘনমাত্রা 3 × 10⁻³ ঠিক আছে, ঘনমাত্রা এত মোলার পরিবর্তন হয়েছে। পরীক্ষায় এরকম একটা প্রশ্ন দিয়েছে, আমি একেবারে প্রশ্নটা দিয়ে দিচ্ছি, পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আছে, তোমরা তোমাদের হাজারি স্যারের বইটা খুলো, হাজারি স্যারের বইও এ ধরনের একটা প্রশ্ন আছে, হাজারি স্যারের বইও এই ধরনের একটা প্রশ্ন আছে। এরকম একটা রিয়াকশন দিবে, এরকম একটা বিক্রিয়া দিবে, বিক্রিয়া গিভেন, পরীক্ষা একটা বিক্রিয়া তোমাকে দেওয়া থাকবে, তারপরে বলবে এত সেকেন্ডে এই জিনিসটার ঘনমাত্রা এত পরিবর্তিত হয়েছে। তাহলে পরীক্ষার প্রশ্নে কিওয়ালা, এই যে তুমি দেখতেই পাচ্ছ টাইমওয়ালা, টাইমওয়ালা, কে নাই কে বিহীন। তাহলে টাইমওয়ালা কে বিহীন যদি ফর্মুলা পরীক্ষায় আসে, টাইমওয়ালা কে নাই যদি আসে, কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? 2 নাম্বার ফর্মুলা অ্যাপ্লাই করব। কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? 2 নাম্বার ফর্মুলা অ্যাপ্লাই করব। আল্লাহ আমাদেরকে 2 নাম্বার ফর্মুলাটা দেখার এবং বুঝার, এরপর আমল করার, পরীক্ষায় লিখে আসার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজে বলবেন আমিন। চলো দেখি চলো, লিখে নাও, মুছে ফেলবো, লিখে নাও মুছে ফেলবো, এরপর দেখাবো, লিখে নাও। আল্লাহ আমাদেরকে বুঝে লিখার তৌফিক দান করুক, মুখস্থ বিদ্যা থেকে অনেক দূরে সরাই রাখুক, মুখস্থ বিদ্যা যাতে আমাদের মাথায় না ঢোকে সেই তৌফিক দান করে দেখ। মুখস্থ বিদ্যা একটা হারাম জিনিস, আল্লাহ আমাদেরকে মুখস্থ বিদ্যার মতো হারাম জিনিস থেকে বাঁচাক। ও আমার ভাইরা, আল্লাহর কাছে দোয়া করো মুখস্থ বিদ্যার ধারে কাছে যেন যেতে না হয়, সব কিছু যেন বুঝে পড়তে পারি, আমিন। ঠিক আছে, তাহলে পরীক্ষায় এটা চলে আসছে, হাজারি স্যারের বই দেখতে পারো, প্রশ্নটা আছে, কিভাবে অ্যান্সার করব দেখো। আমরা জেনারেল ফর্মুলাটা দেখাচ্ছি, যে কোনো বিক্রিয়া দিলে যাতে তুমি পারো, যে কোনো বিক্রিয়া দিলে যেন তুমি পারো, যে কোনো বিক্রিয়া দিলে দেখো সূত্রটা কি, ফর্মুলা কি বের করব? বিক্রিয়ার হার, বিসমিল্লাহ, বিক্রিয়ার হার। ওকে দেখো বিক্রিয়ার হার, ওকে হ্যাঁ অনেকে ক্লাস করছে, আমি দেখতেছি অনেকে ক্লাস করছে। বিক্রিয়ার হার রেট হবে, দেখো কি হচ্ছে। প্রথমেই সূত্রটা লিখে দিচ্ছি, এটারও প্রমাণটা দিয়েছি, এটারও প্রমাণটা দেওয়া হয়েছে, সূত্রটা লিখে দিচ্ছি, আগের লেকচারগুলো একটু দেখে নিবে। আমরা আজকে বেসিক্যালি অন্য একটা জিনিস পড়াতে চাই, ও সময় তো বেশি নাই। তাহলে রেট কি, কেমনে বের করব? সময়ের সাথে সরণের পরিবর্তনকে বেগ বলে না, বেগ। সময়ের সাথে কার পরিবর্তনকে? সরণের পরিবর্তনকে বেগ বলে।
আবার বলো না। সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে বেগ বলে। সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে বেগ বলে। সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে বেগ বলে। তেমনিভাবে আমরা বিক্রিয়ার হার বের করছি। বিক্রিয়ার হারও এক প্রকার বেগ, বিক্রিয়ার গতিবেগ। বিক্রিয়ার গতিবেগ সময়ের সাথে এবার স্মরণ হবে না, এবার হবে কনসেন্ট্রেশন সি, ঘনমাত্রা। ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। থার্ড ব্র্যাকেটের মধ্যে এ দিয়ে দিলাম। সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তন, এটাকে বিক্রিয়ার হার বলে। তবে সামনে এ আছে। তো এখন একটা জিনিস মনে রাখবে, একটা জিনিস মনে রাখবে, আমরা যখন ঘনমাত্রা নিব ওই এ সহ ঘনমাত্রাটা নেওয়া, এ সহ ঘনমাত্রাটা নেওয়া। কিন্তু আমরা যখন হার বের করব, হার হচ্ছে একজনের, ঘনমাত্রা হচ্ছে যে সবার। যেমন এখানে এর ঘনমাত্রা নিয়েছি, এর ঘনমাত্রার মধ্যে, কথা ভালো করে খেয়াল করো, এর ঘনমাত্রার মধ্যে ফিল এটা ফিল দিচ্ছি, ফিল এর ঘনমাত্রার মধ্যে এ সংখ্যক এ মানি এ ইন্টু এ এর ঘনমাত্রা লুকিয়ে আছে। ফিল দিচ্ছি, ফিল ভালো করে খেয়াল করো। তাহলে আমি যখন এর ঘনমাত্রা লিখেছি, এখানে এ নয়, এই পুরো জিনিসটা আছে। এ তো একজন না, এ কতটা? এ হচ্ছে এ সংখ্যক, দুইটা এ, তিনটা এ, চারটা এ। তাহলে এ সংখ্যক এ এখানে লুকিয়ে আছে। কিন্তু বিক্রিয়ার হার বের করা হয় একজনের জন্য, হার মানি একজনের জন্য, হার সবসময় একজনের জন্য। কিন্তু এখানে একজন নয়, এখানে ওই সবাই। তাহলে তো হইল না, এটা একজনের জন্য, এটা সবার জন্য হইল না। এটা সবার জন্য, এটা একজনের জন্য হইল না। আবার বুঝাচ্ছি, ফিল আছে। ফিলে অন্যরকম হয়ে যায়, কেন জানি এরকম হয়ে যায়। ফিল আসে তো, ফিল আসতে হবে, তোমাদের কিরকম হয়ে যেতে হবে। তাহলে দেখো, এই যে আমি যখন লিখেছি সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তন, এখানে ঘনমাত্রার মধ্যে এই যতটা থাকবে, যত মোল থাকবে, যেমন এখানে মনে করো 2 মোল আছে, এই যত মোল থাকবে সব মোলের ঘনমাত্রা চলে আসবে। তাহলে এর ঘনমাত্রার মধ্যে ওই এ সংখ্যক এ, অর্থাৎ এ পুরোটার ঘনমাত্রা চলে আসছে, পুরোটার ঘনমাত্রা দিকে আছে। তাহলে পুরোটার ঘনমাত্রা এখানে, কিন্তু বিক্রিয়ার হার বের করব, হার হচ্ছে একজনের জন্য। হার মানি সবসময় একজনের জন্য বের করা, পিস ওয়াইজ একজনের জন্য। তাহলে এখানে সবাই আছে, এখানে একজন আছে, তাহলে মিলল না। এই মিলানোর জন্য আমরা কি করি, ওই সামনের মূল সংখ্যা দ্বারা ভাগ করে দিলে একজনের জন্য পেয়ে যাব। তাহলে দেখো, 2 জনের জন্য আমি, 2 জনের জন্য মামা, তাহলে একজনের জন্য কত হবে, ওইটা দিয়ে ভাগ করে দিতে হবে, মামা বাই 2। 2 জন না থেকে যদি এ থাকে এর জন্য মামা, তাহলে একজনের জন্য কত, মামা বাই এ। এর জন্য যদি হয় মামা, তাহলে একজনের জন্য হবে মামা বাই এ। তাহলে দেখো, এর জন্য যদি এই পুরো জিনিসটা হয়, তাহলে একজনের জন্য হবে এ দিয়ে ভাগ করে দিতে হবে, সামনে এ দিয়ে ভাগ করে দিব। তাহলে এবার ফিল করতে পেরেছো কেন সামনে এ দিয়ে ভাগ করা হয়? কারণ এখানে সবার জন্য, কিন্তু বিক্রিয়ার হার একজনের জন্য। তাহলে আমি এখানে এখানেও একজন আনতে হবে। তাহলে এখানে সবার জন্য আছে, এ দিয়ে ভাগ করে দিলে একজনের জন্য চলে আসবে, এটাই বিক্রিয়ার হার। এখানে এ বি সি এগুলো দিয়ে ভাগ করা হয়। ফিল করতে হবে, পড়াশোনাটা মুখস্থ জিনিস না। ফিল করতে পেরেছো কিনা একটু কমেন্টে বলো। এখনো শেষ হয় না, একটু বাকি আছে। এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস দিতে হবে, বলবো মাইনাস কেন দিব, বলবো। লিখো, হ্যাঁ একটু করে বলো তো। হ্যাঁ, ভালো হয়ে যাও মাসুদ, শাকিক, তামান্না, এরপরে ফাতেমা নূর, মেহজাবিন, সবাই ক্লাস করছে। নুরুল্লাহ সালেম আবরুর, হ্যাঁ নুরুল্লাহ সালেম আবরুর খুব ভালো স্টুডেন্ট, ট্যালেন্ট স্টুডেন্ট, ফার্স্ট বয়। কলেজে একটু বলতে হবে সবার কথা। ইস্তিয়াদ সাইমন এইমাত্র এসেছে, তারা ক্লাস করছে। পার্থপল, তোমাকে অনেক মিস করেছি। পার্থপল, সুমাইয়া, সারা, এদেরকে অনেক মিস করি, এরা আমার খুব ক্লোজ স্টুডেন্ট। খুরশেদ আলম, হ্যাঁ
সাদিয়া সুলতানা আমার খুব পছন্দের স্টুডেন্ট, এরা পার্থপাল সবসময় আমার ক্লাস করে, সুমাইয়া সারা সবসময় আমার ক্লাস করে, রায়হান ফরহাদ কিন্তু আমার অনেক পুরনো স্টুডেন্ট, আজকে থেকে রায়হান ফরহাদকে আমি 1 বছর ধরে পড়াচ্ছি। এই যে এগুলার নাম একটু মাঝে মধ্যে নিতে হয়, আনালে অকৃতজ্ঞ হয়ে যাব। এরা আমার খুব ভালো স্টুডেন্ট, ঠিক আছে, রেগুলার ক্লাস করে। আমি আস্তে আস্তে সবার নাম নিব, আমি সবাইকে অবজার্ভ করি, সময়ে সময়ে নিব। তাহলে কেন সামনে ভাগ করেছি ভাই, একটু বুঝতে পেরেছ? হ্যাঁ, এটা আমাদের বইয়ে আছে, তোমরা একটু বইটা খুলো দেখো, এরকম একটা রিয়াকশন থাকলে সামনে এরকম ভাগ করে। কেন ভাগ করে প্রমাণ আগেও কিন্তু দিয়েছি, আজকে ফিল দিয়েছি প্রমাণ, ঠিক আছে ভাই। তাহলে একটু দেখো, আমরা তাহলে আবার লিখতে পারি, আমরা একটু আবার প্রথম দিক থেকে লিখতে পারি, একটু দেখো ভাই, বেশিক্ষণ পড়াবো না, এই যে শেষ, একটু পর শেষ করে দিচ্ছি, আমারও ক্লাস আছে, একটু পর শেষ করে দিচ্ছি। ঘড়ি একদম হচ্ছে না, যে কি করবো ভাই, দেখো না, এই যে দেখো কতটুকু খালি আছে, দেখছো ঘড়ির মধ্যে, হচ্ছে না, কি করব। আচ্ছা যাই হোক, ওকে। তাহলে বিক্রিয়ার হার, রেট, অনেকদিন পর তোমাদের সাথে ক্লাস পেয়ে আবেগে আত্মহারা, আনন্দ আত্মহারা তোমাদেরকে পেয়ে, ঠিক আছে। তাহলে দেখো বিক্রিয়ার হার, আমরা একটু দেখব সূত্রটা। প্রথমত একটা ব্যাপার বলি, তোমরা আমাকে কমন সেন্স দিয়ে দুটো কথা বলবে, সবাই আসো, সবাই কমেন্ট রাখো, এদিকে আসো, কমন সেন্স দিয়ে দুটো কথা বলো আমাকে, কমন সেন্স দিয়ে প্লিজ আমাকে দুটো কথা বলো। একটা হচ্ছে আমাকে বলবে বিক্রিয়কটা বিক্রিয়া করে উৎপাদ হচ্ছে, তাহলে বিক্রিয়কটা কমে যাচ্ছে, উৎপাদটা বেড়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? হ্যাঁ, আমি এই কথাটাই লিখব, কোথায় লিখব, জায়গা তো নেই, এখানে লিখছি। বিক্রিয়ক কমছে, উৎপাদ বাড়ছে। এই কমছে না, তো একটা জিনিস মনে রাখবে, আগেও বলেছি যে আমরা যখন ডিফারেন্সিয়েশন ইউজ করি, ডিটি তারপরে ডিএস, এরকম যখন ডিফারেন্সিয়েশন ইউজ করি, সে কিন্তু আসলে বলতে পারে না কমছে না বাড়ছে, সামনে একটা মাইনাস দিতে হয়, এই মাইনাসটা বলে দে কমছে, সামনে একটা প্লাস দিতে হয়, এই প্লাসটা বলে দে বাড়ছে। তাহলে যখন এরকম ডিফারেন্সিয়েশন থাকবে তখন আমরা শুধু পরিবর্তনটা নিই, প্লাস মাইনাসটা নিই না, ওই সামনে প্লাস মাইনাস বলে দিবে কমছে না বাড়ছে। ও আমার ভাই, মাথায় রাখবে সব সময় এরকম ডিফারেন্সিয়েশন নিলে ডিফারেন্সিয়েশনের সামনে মাইনাস দেওয়া দ্বারা বোঝায় কমছে, সামনে প্লাস দেওয়া দ্বারা বোঝায় বাড়ছে, আজীবন মনে রাখবে এটা। তাহলে বিক্রিয়ক কি কমছে, বলো না একটু বলো না, বিক্রিয়ক কি কমছে, উৎপাদ কি বাড়ছে। তাহলে কি করব, এগুলো মুছে ফেলি, লাগছে না তো, এগুলো লাগছে না, মুছে ফেলি, লাগছে না এগুলো। ওকে, তাহলে আমরা বিক্রিয়ক যখন লিখবো, যেমন এই যে দেখো বিক্রিয়কের ঘনমাত্রা যখন লিখবো ডি এ, বিক্রিয়কের ঘনমাত্রা যখন লিখবো সামনে একটা মাইনাস দিব আর এ দিয়ে ভাগ করে দিব, এটা সমান, এই যে এটা বিক্রিয়ার রেট, এটা একটা বিক্রিয়ার রেট, এরকম আমি চাইলে বিধিও লিখতে পারি, হ্যাঁ বিধিও লিখতে পারেন। তাহলে রেট সমান মাইনাস 1/b ডিবি ডিটি, তুমি চাইলে বিধিও লিখতে পারো, যে কোনো একটা নিয়ে করলেই হবে, সবই রেট সেম, সবার রেট সেম। তুমি যদি চাও তুমি কি দিয়ে করতে পারো, তুমি ডি দিয়েও করতে পারো। উৎপাদ, তো উৎপাদ কি বাড়ছে, তাই প্লাস, তারপর 1/d ডি তারপর ডিটি। তুমি যদি চাও ই দিয়েও করতে পারো। এই অতএব সবগুলো সেম, অতএব আমরা লিখতে পারি রেট ইজ ইকুয়াল টু, দেখা যাচ্ছে কিনা সেটাও তো একটা দেখার ব্যাপার, রেট ইজ ইকুয়াল টু দেখা যাচ্ছে কিনা, নিচে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু এনশিওর করো তো। রেট ইজ ইকুয়াল টু মাইনাস 1/a dA dt সমান মাইনাস 1/b dB dt সমান 1/d dd dt সমান 1/e dE dt। এভাবে রেট সমান সবগুলাকে একসাথে লিখতে পারবো।
দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে ফর্মুলা 2। আমরা বিক্রিয়ার হার নিয়ে অনেক কথা বলছিলাম, এটা হচ্ছে বিক্রিয়ার হারের ফর্মুলা 2। এটা হচ্ছে বিক্রিয়ার হারের ফর্মুলা 2। আজকে শুধু আগের ক্লাসগুলো রিভিউ দিতে দিতে টাইম শেষ। আমরা আগের ক্লাসে যা যা পড়িয়েছি সেটা আজকে রিভিউ দিয়ে দিলাম। আগামী ক্লাসে শরীর গরম হয়েছে, এই যে রিভিউ দিয়ে দিয়েছি, ফর্মুলা 1 ফর্মুলা 2 দিয়েছি, শরীর গরম হয়েছে। আগামী ক্লাসে আমরা ম্যাথ করব ইনশাল্লাহ এখান থেকে। আর হচ্ছে আজকে ম্যাথ করানোর কথা ছিল, রস অঙ্ক প্রথমে বলেছি সময় আমাকে দিচ্ছে না, আরেকটা ক্লাস আছে সেই জন্য। তাহলে আমরা আগামী ক্লাসে ম্যাথ করব এবং এরপর আমরা রেট থেকে ইন্টিগ্রাল দেখব, ইন্টিগ্রেশন দেখব। ইন্টিগ্রেশন আজকে দেখাতে পারি নাই, শুধু আগের ক্লাস রিভিউ দিতে দিতে টাইম শেষ। ইন্টিগ্রেশন দেখব। তাহলে একটু আজকে যা যা পড়েছি রিভিউ হবে আজকে যা যা পড়েছি। নাম্বার 1, বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার বলতে বিক্রিয়ার স্পিড, কত স্পিডে, কত ফাস্ট, কত স্লো বিক্রিয়া হচ্ছে। তারপর নাম্বার 2, বিক্রিয়ার হারের ইকুয়েশন লিখতে গিয়ে একটা কি চলে আসে, ধ্রুবক চলে আসে, হার ধ্রুবক বলি, হার ধ্রুবক। নাম্বার 3, বিক্রিয়ার হার বের করার উপায় 2টি, ফর্মুলা 2টি। যদি তোমাকে টাইম দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা দিয়ে করবো, কারণ এখানে টাইম আছে এবং কে নাই। যদি তোমাকে কে দেওয়া থাকে, টাইম দেওয়া না থাকে, তাহলে কি করব, তাহলে আরেকটা ফর্মুলা দেখিয়েছি সেটা দিয়ে করব। সো আমরা বিক্রিয়ার হার পরীক্ষা আসলে পারবো। বিক্রিয়ার হার এই দুইটা ফর্মুলা ছাড়া অন্য কোনো ফর্মুলা নাই, তাহলে বিক্রিয়ার হার পরীক্ষা আসলে পারবো। আজকে আমরা আগের ক্লাসগুলো রিভিউ দিয়েছি, বিক্রিয়ার হার পরীক্ষা আসলে পারবো। তোমরা ইউটিউব থেকে সবগুলো লেকচার দেখে নিবে, বলো না বিক্রিয়ার হার পরীক্ষা আসলে পারা যাবে ইনশাল্লাহ। আজকে এটুকুই থাকবে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামী ক্লাস খুবই ইম্পর্টেন্ট, কেউ মিস দিবে না।